নবান্নের আমলা হওয়ার উচ্চ মহলের প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ উঠল রাজ্যে প্রথম করোনা ভাইরাস ছড়ানো অক্সফোর্ড ছাত্রের মা কৃষ্ণনগরের ডাক্তার পত্নীর বিরুদ্ধে। এ রাজ্যে করোনা শুরুটা হয়েছিল তার হাত ধরেই, আর সেই ছবি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছিল গোটা রাজ্য জুড়ে। স্ত্রী ছেলের ছবি ভাইরাল হওয়ায় সে সময় নিজের মুখ লুকিয়েছিলেন কৃষ্ণনগর পৌরসভার মেডিকেল অফিসার বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ শ্যামল ঘোষ। কৃষ্ণনগরের ডাক্তার শ্রী অরুণিমা দে ঘোষ নবান্নের একজন আমলা হওয়ার সুবাদে ক্ষমতা খাটিয়ে করোনা আক্রান্ত ছেলেকে নিয়ে বিদেশ থেকে আসার সময় কলকাতা বিমানবন্দর থেকে কৃষ্ণনগরে এসে ধরা পড়ার পরেও কোয়ারেন্টাইন সেন্টারে থাকেননি। তার নিজস্ব প্রভাব খাটিয়ে সোজা কৃষ্ণনগরে এসে পৌঁছেছিল। তার ফলে যা ঘটার ঘটেছিল, ভুগতে হয়েছিল গোটা রাজ্যের মানুষকে। সরকার অনেক প্রচেষ্টা করেও রাজ্য তথা জেলাকে সংক্রমণের হাত থেকে রক্ষা করতে পারেনি। তবে সেক্ষেত্রে নবান্নের প্রভাব খাটিয়েছিলেন বলেই সোশ্যাল মিডিয়ায় আলোচিত হয়েছিল। এবার সেই নবান্নে চাকরি করার প্রভাব খাটিয়ে এক ব্যক্তিকে ঘরছাড়া করার জন্য তাঁরই বিরুদ্ধে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে তাঁর বাড়িতে কাজ করা নির্মাণ কর্মীদের পর্যন্ত মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে বলেই অভিযোগ করেন ওই জমির মালিক বাপ্পা শেখ। তিনি জানান, গত প্রায় 1 বছর আগে কৃষ্ণনগর কলেজ মাঠ সংলগ্ন চার্চের পাশে একটি জমি বাড়ি কেনেন, যার উপযুক্ত সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও অরুণিমা ঘোষ দে নামে আমলা তার শাশুড়ির বাড়ি বলে দাবি করতে থাকেন এবং তাদের বাড়ি ছেড়ে দিতে বলেন। চাকরির প্রভাব খাটিয়ে স্থানীয় কোতোয়ালি থানার পুলিশ প্রশাসনকে দিয়ে পুলিশে হয়রানি করার চেষ্টা চালানো হয় বলেও অভিযোগ। যদিও এই বিষয়ে অভিযুক্ত অরুণিমা দে ঘোষের ফোন নম্বরে ফোন করা হলে তাকে পাওয়া যায়নি। শ্যামল ঘোষের সঙ্গে দেখা করলে তিনি এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি। তবে প্রশ্ন উঠছে, প্রশাসনিক উচ্চ মহলে কাজ করেন বলেই কি তার বিরুদ্ধে কোনো অভিযোগ করা যাবে না? অভিযোগকারী বাপ্পা শেখ জানান, এ বিষয়ে জেলা স্তরের সমস্ত ধরনের প্রশাসনিক এবং পুলিশের সর্বময় কর্মকর্তাদের সঙ্গে কথা হলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আর তার ফলেই এক শিশু সন্তান এবং এক বৃদ্ধা মাকে নিয়ে নিজের বাড়ি ছেড়ে থাকতে হচ্ছে অন্যত্র। বাপ্পা শেখ অভিযোগকারী, তিনি কি বলছেন শোনাব আপনাদের। ঘটনাটা আমার জমি সমস্ত কাগজ ওকে কাগজপত্র সমস্ত কিছু থাকা সত্ত্বেও আমাকে আমার রাজমিস্ত্রি আমার লেবারকে কাজ করতে দিচ্ছে না। অরুণিমা ঘোষ, অরুণিমা দে ঘোষ, শ্যামল ঘোষ। অরুণিমা ঘোষ হচ্ছে শ্যামল ঘোষের মিসেস। উনি নবান্নতে চাকরি করেন। উনি বলছেন আমার শ্বশুর মশাইয়ের শাশুড়ির সম্পত্তি। কত নাম্বার শাশুড়ি আর শ্বশুর আমি বুঝতে পারছি না। ওনার জমির যথাযথ পেপারস আপনার কাছে আছে? হ্যাঁ, সমস্ত কিছু আছে। এই দেখছেন আপনারা দলিল, এসডিও অর্ডার আছে, দেখছেন পর্চা, খাজনা, এসডিও অর্ডার, পৌরসভার সমস্ত ডকুমেন্টস। এখন সমস্যা কি হচ্ছে? এখন পুলিশ পাঠাচ্ছে এবং আমার জমিতে জোর করে এখন আবার মিস্ত্রি ওনারা লাগিয়েছেন। আপনার জমিতে ওনারা মিস্ত্রি লাগিয়েছে? হ্যাঁ, কেন? এখন ওনারা গায়ের জোর। নবান্নতে চাকরি করেন উনি, পূর্ণিমা দে ঘোষ। এই সমস্ত বিষয়টা আপনি থানায় জানেন? সমস্ত এসপি সাহেবকে জানিয়েছি, ডিএম সাহেবকে জানিয়েছি, এসডিও সাহেবকে জানিয়েছি। আইসি সাহেব বলেছেন আপনার কাগজ সব সঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু আমাদের ওপর থেকে চাপ আসছে, আমরা কি করব। ওপর বলতে নবান্ন থেকে ফোন করছেন। পূর্ণিমা দে ঘোষ। আপনি কি চাইছেন? আমি চাইছি আমার পরিবার নিয়ে সুস্থভাবে থাকতে। আমার মা আছেন, বয়স্ক মা, 70 বছর বয়স, আমার 3 বছরের বাচ্চা। কালকে থেকে আমাদের ঘুম নেই, সারা রাত। আপনি কি বাড়ি তৈরি করছেন? হ্যাঁ, আমার ওই জায়গাটায় কাজ করছিলাম। না, এখনো সে প্ল্যান পাস হয়নি, মানে যা পরিষ্কার পরিচ্ছন্ন সব করছি। কত কাটা জমি? 3 শতক। কতদিন আগে কিনেছেন? 1 বছর হয়ে গেল। আজকে হঠাৎ কাজের হাত দিয়েছেন? না না, আমি করছি, 15 দিন ধরে করছি কাজ। কবে থেকে সমস্যাটা শুরু হচ্ছে? এটা এই 4 দিন ধরে। কি বক্তব্য তাদের? তাদের বক্তব্য
আমরা এই জমি কিনবো। মানে ওই জমিটা আপনার কাছে কিনে নিতে চাইছে, না, আমি দেবো না তো জমি। সেই জন্য কি আপনার উপর হ্যাঁ, আমার প্রেশার করছে। নবান্নে চাকরি করে বলে? হ্যাঁ, নবান্নতে চাকরি করে বলে। আপনার নাম? ঘটনাটা কোন জায়গায় ঘটেছে? কৃষ্ণনগর? MM ঘোষ স্ট্রিট। শ্যামল ঘোষ যাকে বলছে তিনি কে? তিনি একটা পৌরসভার ডাক্তার। পৌরসভার ডাক্তার, তার স্ত্রী নবান্নে চাকরি করে, এই অভিযোগে কি বলছে? মানে উনি কি নবান্নে চাকরি করেন বলেই এই জোরটা খাটাচ্ছে? একদম নবান্নই চাকরি করেন বলেই প্রশাসনকে মিসইউজ করছে, ভুল বুঝিয়ে প্রশাসনকে ভুল বোঝানো হচ্ছে। ভুল বুঝিয়ে প্রশাসন যখন টোটাল পেপারটা দেখছেন বলছে, সবাই বলছে ঠিক আছে, কিন্তু ওপর থেকে চাপ আছে বলছেন, বারবার ওপর থেকে চাপ আছে, আমরা করছি। চাপ আসছে বলে পুলিশ আসছে আপনার বাড়ি? হ্যাঁ, আমার বাড়িতে আসছে। এবং আমার 3টে লেবার দিনমজুর, তাদের মিথ্যে মামলা দিয়ে জেলে পাঠাচ্ছে। আজকে 9:30টার সময় সকালবেলা ধরে নিয়ে এসছে। কাকে কাকে জানিয়েছে? আমি SP সাহেবকে জানিয়েছি, DM সাহেবকে জানিয়েছি, ADM মেলার সাহেবকে জানিয়েছি, SDO সাহেবকে জানিয়েছি। ওনারাও একই কথা বলছেন, আমাদের নবান্ন থেকে ফোন করছে। আমরা সব বুঝতে পারছি, বুঝেও আমরা কিছু করতে পারছি না। নবান্নর ভয়ে জুজু হয়ে কাজ করছে কারা? পুলিশ প্রশাসন? পুলিশ প্রশাসন। কোথায় বাড়ি? শ্রী দুর্গা কলোনি, কৃষ্ণনগর, নদিয়া। আর জমিটা কোথায়? MM ঘোষ স্ট্রিট। কোন এলাকা? MM ঘোষ স্ট্রিট রাস্তার উপরেই। অনুরোধ করছি, আজকে এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, আর কতদিন ঘুরবো? আপনারা দেখছেন আমার ছোট বাচ্চা, অসুস্থ মা, 70 বছর বয়স, এই পুলিশের হাত থেকে যাতে বাঁচি, আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু দেখবেন। তবে ঘটনার তীব্র নিন্দা করে পাশে দাঁড়িয়েছে ভারতীয় জনতা পার্টির কৃষ্ণনগর উত্তরের মিডিয়া কনভেনার। তিনি বলেন, কাগজপত্র শেষ কথা বলবে, কিন্তু তার আগে একজন সাধারণ মানুষ প্রশাসনের আতঙ্কে থাকবে আর তার মাথার উপর শাসক দলের এক কর্মচারী ছড়ি ঘোরাবে, এ তো হতে পারে না। অবিলম্বে জেলা প্রশাসনিক এবং পুলিশ মহল সমস্ত কাগজপত্র খতিয়ে দেখে তবেই দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া হোক দোষীকে, কিন্তু তার আগে এইভাবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নয়। বিজেপি নেতা কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় পশ্চিমবাংলায় আজকে সরকার চলছে, তৃণমূল কংগ্রেস চলছে, এবং পশ্চিমবাংলার সাধারণ মানুষও আজকাল মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় চলছে। আজকে চুরি থেকে শুরু করে, রাহাজানি থেকে শুরু করে, কয়লা বালি থেকে শুরু করে সবকিছু আজকে তৃণমূল নেতারা চুরি করছে। সেই দেখা দেখি আজকে নবান্নর একজন মহিলা কর্মচারী অনুরিমা ঘোষ, কৃষ্ণনগরে তার বাড়ি, তিনি একজন কৃষ্ণনগরের চিকিৎসকের স্ত্রী। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।